72-এর সংবিধান কি 72 জায়গায় আছে? এই দেশের মানুষ গণতন্ত্র প্রিয়, এই দেশের মানুষ গণতন্ত্র চায়। যে সরকার হবে, যে পার্লামেন্ট হবে, সেই পার্লামেন্টের দায়িত্ব এই সংস্কার প্রস্তাবগুলি অর্থাৎ ইয়ের সাথে রেটিফিকেশন করা, মানে শীর্ষ সেনের সাথে সামঞ্জস্য করে যদি যেই ধারাগুলি জনবিরোধী জনগণের অধিকার ক্ষুণ্ণ করে যে সকল ধারা, সেই সকল ধারাগুলিকে আমাদের কি করতে হবে? বাতিল করতে হবে, আবার নতুন করে ধারা দিতে হবে। আবার কেউ নতুন করে স্বপ্ন দেখছে কনস্টিটিউশন অ্যাসেম্বলি ফলোড বাই দি গণভোট। কনস্টিটিউশন অ্যাসেম্বলি কি? একটি সংবিধান রচনা। তাই আমি এই সংবিধানটাকে বাতিল করছি, এই সংবিধান আমি বাতিল করবো। 72-এর সংবিধান কি 72 জায়গায় আছে? 72-এর সংবিধান 72 সালে হওয়ার পর শেখ মুজিবের জীবদ্দশা 3টি সংশোধনী হয়েছে, অর্থাৎ 4র্থ সংশোধনী বলতে হয়েছে। যে 4র্থ সংশোধনের মধ্য দিয়ে গণতন্ত্রকে গলা টিপে হত্যা করে জানাজা করার আগে তার নিজের জানাজা হয়ে গেছে। সুতরাং 5ম সংশোধনীর মধ্য দিয়ে আবার গণতন্ত্র, বহুদলীয় গণতন্ত্র আবার পুনর্জীবিত হয়েছে। মানুষ আশা দেখছে গণতান্ত্রিক ব্যবস্থাটাকে। কিন্তু আবার 62 সালে 24 মার্চ একটি গণতান্ত্রিক সরকারকে এক বন্দুকের জোরে ক্ষমতাচ্যুত করে আরেকটি সরকার আসলো হোসেন মোহাম্মদ এরশাদ। 9টি বছর লড়াই করে থাকে, রাজপথ থেকে বিদায় দেওয়া হলো। অর্থাৎ এই দেশের মানুষ গণতন্ত্র প্রিয়, এই দেশের মানুষ গণতন্ত্র চায়, এই দেশের মানুষ কথা বলতে চায়, তার কথা বলার অধিকার দিতে হবে। সেটা আমি মিডিয়াই বলি আর ব্যক্তি বলি, ব্যক্তির স্বাধীনতা বলি আর আমি মিডিয়ার স্বাধীনতাই বলি, কথাটা কিন্তু এক এবং অভিন্ন। সুতরাং আজকে আবার আমাদেরকে 9 বছর আন্দোলন করতে হবে। সেই আন্দোলনের মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে গণতন্ত্র পুনরুদ্ধার করার পরেও আবার হোঁচট গেল গণতন্ত্র 11 ষড়যন্ত্রের মধ্য দিয়ে। 11 ষড়যন্ত্রের মধ্যে যে সকল বুদ্ধিজীবী, সুশীল সমাজ এবং পর্দার আড়াল থেকে কুশীলর হিসেবে কাজ করছে, এসবরা এখন এই সরকারের ঘাড়ে চাপছে এবং তাদেরকে হয় মিসগাইড করছে অথবা তারা একত্রিত হয়ে তিনি রাজনীতিকরণের প্রক্রিয়াটা অব্যাহত রাখছে বলে আমার ধারণা, আমার আশঙ্কা। যদি নির্বাচন যার প্রশ্ন আসতো, তাহলে দেখেন যদি শেখ হাসিনা না পালিয়ে 4 তারিখে অথবা 5 তারিখে জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে সে পদত্যাগ করে পার্লামেন্ট বাতিল করে থাকতো, তাহলে 3 মাসের মধ্যে কিন্তু নির্বাচন কমিশনকে নির্বাচন করতে হতো। অর্থাৎ একটি পার্লামেন্ট বাতিল হওয়ার পরে, এটা সরকারের পদত্যাগের পরে ম্যান্ডেটরি উইদিন দ্য 90 days ইলেকশন মাস্ট। তাহলে যদি সেটি নিয়ম হয়, বর্তমান নির্বাচন কমিশনের 1 বছর 1.5 বছর লাগবে কেন? তো প্রত্যেকটা সরকারের বিদায় হওয়ার পরে যদি এত সময় লাগবে, তাহলে কি প্রতিটা নির্বাচনের পর 2 বছর সময় দিবে? আপনারা 15 ফেব্রুয়ারি নির্বাচন নিয়ে বিতর্ক করতে পারেন, কিন্তু 15 ফেব্রুয়ারি নির্বাচনের পরে দেশটাকে বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাবোধ ছিল, মানুষের ইচ্ছাকে পূরণ করার জন্য মাত্র তিনি 80 দিন ছিলেন। এই 80 দিনের মধ্যে তিনি কিন্তু সংবিধানে যা করার করে কেন 15 ফেব্রুয়ারি? এই জামায়াত এবং আওয়ামী লীগ যদি সংসদ থেকে পদত্যাগ না করতো, তাহলে এটা কিন্তু সেই দিনই সমাধান করা সম্ভব হতো। কারণ বিএনপি 2/3 মেজরিটি ছিল না, সেখানে 15 ফেব্রুয়ারি নির্বাচন করে সেই নির্বাচনে কিন্তু দিনের ভোট কাটা হয়নি, ভোট দখলও হয়নি, হয়তো ভোটের পার্সেন্টেজ স্টার্ট হয়েছে, কিন্তু তারপর কয়েকটি আসলে নির্বাচন হয়নি। সরকার গঠন করে 80 দিনের মাথায় বেগম খালেদা জিয়া পায়ে হেঁটে বঙ্গভবনে তিনি দায়িত্ব অর্পণ করে আরেকটি নির্বাচন করার আহ্বান জানিয়ে আসছে। সেই নির্বাচনটা তো 90 দিনের মধ্যে হয়েছে, সেই নির্বাচনের পর তো অন্য কিছু প্রয়োজন হয় নাই। তাই আজকে নানা দিক থেকে নানা কথা। আজকে আপনারা দেখেন, গতকালই তো সেনা সদরের একটা সভা হয়েছে। সেনা সদরের সভায় কি বলেছেন আমাদের সেনা প্রধান? আমরা সবাই শুনছি,
এর আগেও তিনি বলেছেন অনেকদিন আগে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন সম্পন্ন করতে হবে। আবার কালকেও তিনি বলছেন উইদিন দ্য ডিসেম্বর ইলেকশন পসিবল। তাহলে আজকে তাকে এই কথা বলতে হচ্ছে কেন?